সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে অনেক আনন্দ মনে হচ্ছে, আপনার চেহারায় আনন্দের ভাব ফুটে উঠেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার সাহাবায়ে কেরামের দল, আমি কেন আনন্দিত হব না? আজকে আমার দ্বারাতে একজন চির কাফেরকে আল্লাহ চির জান্নাতি বানিয়ে দিয়েছেন। একজন চির জাহান্নামীকে আমি নবীর মাধ্যমে আল্লাহ তাকে চির জান্নাতি দিয়েছেন। একটা ইহুদির ছেলে আমার কাছে আনাগোনা করত, প্রতিদিন ইহুদির ছেলেটা আমার দরবারে আসতো। আমার আপনার নবীর দরবারে ভালো মানুষও আসতো, খারাপ মানুষও আসতো। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দরবার উন্মুক্ত ছিল, ধনী মানুষও আসতো নবীর দরবারে, গরিব মানুষও আসতো, ভালো মানুষও আসতো, খারাপ মানুষও আসতো, কারণ নবী তো সবার জন্য নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, আমার সাহাবায়ে কেরামের দল, আমার কাছে একটা ইহুদির ছেলে আনাগোনা করতো। হঠাৎ করে দেখা যায় ইহুদির ছেলেটা আর আসে না। আমি খবর নিয়ে জানতে পারলাম ইহুদির ছেলেটা অসুস্থ হয়ে গেছে। ইহুদির ছেলেটা মুমূর্ষু অবস্থায় বাড়িতে বিছানার মধ্যে শুয়ে আছে। আমি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদির ছেলেটাকে দেখতে যাই। দেখতে গিয়া দেখি ইহুদির ছেলেটা মুমূর্ষু অবস্থায় শুয়ে আছে, মনে হয় দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদির ছেলেটার মাথার কাছে বসে বলে, ওরে ইহুদির ছেলে, তুমি আমার কাছে আনাগোনা করতা, আমার সাথে তোমার একটা সম্পর্ক হয়েছে, তুমি এই মুহূর্তে মারা যাইবা। আমি তোমাকে বললাম আসলিম, মারা যাওয়ার আগে আমি মুহাম্মদের কালমা গ্রহণ করে মারা যাও, মুসলমান হয়ে মারা যাও। আমি নবী ওয়াদা দিলাম তুমি চির জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। এই জন্য আমরা 1 নাম্বার চরিত্র, অসৎ চরিত্র থেকে বাঁচতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার ব্যাখ্যা, অর্থাৎ যত ধরনের কুকর্ম আছে সবগুলো অসৎ চরিত্র। বুঝছেন আপনারা? সব কিছু অসৎ চরিত্র। 2 নাম্বার, খুলুকে হাসান, উত্তম যেটা চরিত্র, উত্তম চরিত্র, অর্থাৎ খুলুকে হাসান। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী বলেন, ও আমার সাহাবীরা, এক তো হলো অসৎ চরিত্র, এটা উম্মতের ভিতরে যদি থাকে তাহলে উম্মতের ভিতরে নেফাক আছে, এর জন্য হাসরের ময়দানে আল্লাহ শাস্তি দিবেন কি দিবেন না? খুলুকে হাসান যেটা ভালো চরিত্র, তার মানে সংক্ষিপ্ত উদাহরণ, কোন ব্যক্তির কাছে আপনি 5,000 টাকা পান। কত টাকা? 5,000 টাকা। আপনি তার কাছ থেকে 5,000 টাকাই উসুল করলেন, এটা হলো ভালো চরিত্র। কি চরিত্র? ভালো চরিত্র। আপনি তার উপর জোর জবরদস্তি করেন নাই, অর্থাৎ 5,000 টাকা নিয়েছিল, এখন 5,000 টাকায় আপনি নিয়ে আসলেন। এখন যদি 5,000 টাকা দিতেছে না, কারণ আমাদের তো অভ্যাস খারাপ, আমরা শুধু মানুষকে পেরেশানি করি, হাওলাত নিয়ে মনে করি নিজের টাকা আর দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যদি হাওলাত নিয়ে দোকান বাকি খায়া কেউ না দিতে চায়, এই চরিত্রটা কয় নাম্বারে যাইব? 1 নাম্বার, অসৎ চরিত্র। কথা বলেন ঠিক কিনা? অসৎ চরিত্রেতে যাবে। যদি কারো কাছ থেকে ঋণ নিয়া কারো জমি কেনার জন্য 5,000 টাকা বায়না নিছেন, এখন আর টাকা ঘুরাইয়া দিতেছেন না, এটা কি চরিত্র? অসৎ চরিত্র। মোহতারাম হাজিরিন, আর যদি কেউ 5,000 টাকা আপনাকে ধার দিছে, আপনি দেন না, রাগে আপনার ছাগল নিয়ে বাজারে বিক্রয় করছে 7,000 টাকা। কত? 7,000 টাকা। এখন এই যে 7,000 টাকা বিক্রয় করলো, পাইতো 5,000, নিচে কত? এই যে 2,000 বেশি নিল, এই কারণে সে 1 নাম্বারে গেল, অসৎ চরিত্রের অধিকারী হইল। কথা বলেন ঠিক কিনা? যা করছেন তাই যদি হয়, আপনাকে একটা থাপ্পড় কেউ দিছে, আপনি পাল্টা একটা থাপ্পড় দিলেন, এর অতিরিক্ত না, যে ওজনের দিছে এই ওজনেরই দিছেন, তাহলে খুলুকে হাসান, ভালো চরিত্র। এটা মন্দ না, একটা ভালো ব্যবহার। যেমন আচরণ করছে, আপনিও এমন আচরণ তার সাথে করলেন। এই 2 নাম্বার চরিত্র খুলুকে হাসান, বুঝছেন? এখন আছেন খুলুকে কারিম, উত্তম চরিত্র, যেটা ভালো। খুলুকে কারিম কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা? কেউ আপনাকে একটা গালি দিছে, আপনি পাল্টা গালি দিছেন না, পাল্টা গালি দিলে ওই 2 নাম্বার ভালো চরিত্রের অন্তর্ভুক্ত। যদি পাল্টা গালি না দিয়ে বলেন, ঠিক আছে ভাই, গালি দিছো, তোমারে মাফ করে দিলাম, কন্যা সুবহানাল্লাহ, নবী বলেন এটা হলো খুলুকে কারিম, তোমার উত্তম চরিত্রের অধিকারী তুমি, কন্যা সুবহানাল্লাহ।
একজন আপনাকে একটা থাপ্পড় দিছে, কি দিছে? থাপ্পড় দেওয়ার পরে আপনি পাল্টা থাপ্পড় তাকে না দিয়া বলতেছেন, ভাই ইস তুমি যে আমারে মারছো, তোমার হাতটা ব্যথা পাইছো, তুমি আমারে মাফ করে দাও। কন্যা আল্লাহু আকবার। এটা হলো খুলুকে কারীম। পূর্ববর্তী সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা খুলুকে কারীম, উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এটা হলো খুলুকে কারীম। এখন বর্তমানে এই চরিত্রের লোক পাওয়া যায়? বর্তমানে জোর যার মুল্লুক তার, জমি নিছি তো নিছি আয় লাইল কাইটা, তোমার আবার পাওয়ার কি আমিন নিয়ে আসো, এখন আবার তারে আমিন আনতে আরো 2000 টাকা খরচ হইব। এই মাফায়া পরে দেখা যায় আরো আপনার দিকে 1 ফুট আসবো, তে মাফানির দরকার কি? তুমি তো আগেই জানতা জমি যে তার ডাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, খুলুকে কারীম উত্তম চরিত্র, যে যে ব্যবহার করবে তার সাথে পাল্টা ব্যবহার না করে তার জন্য দোয়া করা এবং তার জন্য তাকে মাথা আথায়া বিদায় করে দেওয়া। কেউ কাছ থেকে 5000 টাকা হাওলাত টানছেন, ওই লোককে 5000 টাকা দিয়া মাথা হাতায়া বলছেন, ভাই দেরি হয়ে গেছে তোমার টাকাটা দিতে, তুমি আমারে মাফ করে দিও। এটাই হলো খুলুকে কারীম। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ঘোষণা করেন, পূর্বকার সমস্ত নবীদেরকে খুলুকে কারীম দান করা হয়েছে, কিন্তু খুলুকে আজিম কাউকে দান করা হয় নাই। একমাত্র আমার আপনার নবীকে মহান আল্লাহ সূরা কলমের 4 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আপনাকে খুলুকে আজিম দান করেছি। এই জন্য আপনাকে যদি কোনো উম্মত অনুসরণ করে, তাহলে ওই উম্মত কঠিন কিয়ামতের ময়দানে আপনার সুন্নতগুলোকে অনুসরণ করার কারণে, আপনার আখলাককে অনুসরণ করার কারণে মাইফিল জান্নাহ, নবী বলেন আমার সাথে আমার উম্মত জান্নাতে থাকবে। এই জন্য আমাদের ভিতরে চেষ্টা করতে হবে খুলুকে কারীম যেন আমাদের ভিতরে থাকে। এক ভাই প্রতিবেশী আমাকে শুধু কষ্টই দেয়, আমার জমি জমা নষ্ট করে, আমার পিছনে সর্বদাই লাগে, ওই তার পিছনে আমার লাগা যাবে না। যদি তার পিছনে লাইগা তার ক্ষতি করি, তাহলে আমি অসৎ চরিত্রের অধিকারী হইলাম। আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন হাসরের ময়দানে, এটা আমরা পরে বলবো। এর আগে আমরা 4টার ব্যাখ্যা শুনি। এই জন্য খুলুকে কারীমের অন্তর্ভুক্ত হওয়ার আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মুহতারাম হাজরিন, এই জন্য নিজের ভিতরে আখলাক চরিত্র ভালো করতে হবে। আমার স্ত্রীর চরিত্র ভালো করতে হবে। আমার স্বামী স্ত্রীর যদি চরিত্র ভালো হয়ে যায়, আমাদের দুইজনের সম্পর্কে যে সন্তান দুনিয়াতে আসবে তার চরিত্রও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে মা বোনদের পেটে যে সন্তান হয়, এই সন্তান দুনিয়াতে আসার আগেই মা বোনদের এমন একটা ঈমান হয়ে গেছে, আমরা পুরুষদেরও হয়ে গেছে, আলট্রাসোনোগ্রাম না করলে সন্তান পেটে ছেলে না মেয়ে না জানলে আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এর আগেই ডেলিভারির 6 মাস আগ থেকে টাকা বাস করে রাখে সিজারের জন্য। কথা বলেন ঠিক কিনা? ঈমান গেছে এখন সিজারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আখলাক কেমন হয়ে গেছে? আমাদের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, আমাদের দাদা আমাদের চাচাদেরকে জিজ্ঞাসা করেন, বাপ চাচারা চাচিরা সিজার কি জিনিস বুঝতোই না। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমাদের বাপ চাচারা আমাদেরকে 5 জন 6 জন 10 জন পর্যন্ত সন্তান জন্ম দিছে, কিন্তু কোনোদিন সিজারের কথা স্মরণ করেন নাই। ঈমান ছিল আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ পাঠাবেন। এখন মহিলাদের এবং যুবক ভাইদেরও ঈমান দুর্বল হয়ে গেছে, টাকা রেডি করে সিজারের জন্য। আল্লাহ বলে, দেখ তোর আখলাক কত নষ্ট হয়েছে, তোর চরিত্রটা কত নষ্ট হয়েছে, যা দেওয়ার তো আমি দিব, ছেলে দিব, মেয়ে দিব, কিন্তু তুই এত আগ থেকে টাকা বাসরা কর, তাহলে তো টাকা যেহেতু রেডি, তাহলে আমি আল্লাহ তোর মন মতোই দেই, তোর বউয়ের পেটটা কাইটে আমি আল্লাহ সন্তানটা বের করে দেই। অথচ যে সন্তান এই সিজারের মাধ্যমে হয়, ওই সন্তানের চেয়ে শত পুষ্ট যে সন্তান ডেলিভারির মাধ্যমে হয়, সে দুনিয়াতে সুস্থ বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগের যুগের মানুষের রোগ কম হইতো, এখন দেখবেন অনেক সন্তান সিজারে হয়ে অক্সিজেন লাগে, অনেকে আছে মারা যায়। কিন্তু মার জরায়ু দিয়ে যে সন্তান বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সিজদারত অবস্থায় যখন বের হয়, এরপরে যখন তার ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই সন্তান নবীর আদর্শে বড় হতে থাকে। কন্যা সুবহানাল্লাহ।
এই জন্য আমাদের ইমান দুর্বল হয়ে গেছে, আখলাক ভালো না। এখন তো সন্তান হয়, আগে আমাদের বাচ্চা ছাড়া মুরব্বীরা জানে সন্তান হইলে আগেই রেডি থাকতো আজানের জন্য, কথা বলেন ঠিক কিনা? এখন কয়টা সন্তানের ডান কানে আজান বাম কানে একামত দেওয়া হয়, ডাক্তাররাও দেয় না, সিজারে হয় দেয় না, বাড়িতে হইলে অনেক সময় খেয়াল থাকে না, আনন্দে ফুর্তিতে মিষ্টি আনার জন্য যা আজান বলে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ভিতরে নবীর আখলাকগুলো আনতে হবে, খুলুকে কারীম উত্তম চরিত্রগুলো আনতে হবে। এই জন্য মা বোনদেরকে বলবো, যতদিন আপনার সন্তান যখন পেটে আসে আপনি আল্লাহর হুকুম মানবেন, কোরআন তেলাওয়াত করবেন। আজকে আমাদের গর্ভ থেকে, মহিলাদের গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করে তারা কথা শুনতে চায় না, হ্যাঁ কোরআন পড়তে চায় না, হাদিস পড়তে চায় না, মা বাবার কথা মানতে চায় না, তার একমাত্র কারণ সন্তানকে পেটে নিয়ে কুকর্ম অসৎ চরিত্রের অধিকারী হওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা? এখন সন্তান পেটে নিয়ে দেখা যাইতেছে গান বাজনা শুনে, মোবাইলে ফেসবুক ইন্টারনেট বাইবা, রাত্রে দিনে 24 ঘন্টায় মোবাইলের মধ্যে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা যদি ভালো হয়ে যায় পৃথিবীতে সন্তান আখলাকুল্লাহ হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের ভিতরে চরিত্র আনতে হবে, আল্লাহর নবীর আখলাক আনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? খুলুকে আজিম আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করছেন। খুলুকে আজিম কি জিনিস ভালো করে বুঝবেন। চতুর্থ নাম্বার চরিত্রের ব্যাখ্যা, মহাচরিত্র। মহাচরিত্র কেমন? আমার আপনার নবী, বিশ্ব নবীকে এই চরিত্র দেওয়া হয়েছে। দুনিয়ার কোনো মাখলুক আপনি ইচ্ছা করলেও এই চরিত্রটা আনতে পারবেন না, কিন্তু অনুসরণ করার চেষ্টা করতে হবে, কারণ এই চরিত্রটা হলো কঠিন একটা চরিত্র, যেই চরিত্র দুনিয়ার কোনো মানুষ পারবে না। পূর্ববর্তী নবীদেরকে ওই চরিত্র দেওয়া হয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওরে আয়েশা, নবীর চরিত্রটা কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা 30 পারা কোরআনটাই হলো নবীর চরিত্র। বলেন, কোরআনের ভিতরে মদ খাওয়া নিষেধ আছে না নাই? আছে। জিনা করা নিষেধ আছে না নাই? চুরি করা নিষেধ আছে না নাই? জুয়া ব্যভিচারী করা নিষেধ আছে না নাই? যত ধরনের অপকর্ম কোরআনের ভিতরে নিষেধ করা হয়েছে, আল্লাহর নবী তা মানছেন। যা করার জন্য বলেছে আল্লাহর নবী তা করেছেন, কন্যা সুবহানাল্লাহ। দেখেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে বসা, খুলুকে আজিমের ব্যাখ্যা চলতেছে, এভাবে বসা। হঠাৎ করে এক আরবের বেদুন আইসা মসজিদে দাঁড়ায়া প্রস্রাব করে দিছে, কন্যা নাউজুবিল্লাহ। মসজিদে কি করছে? প্রস্রাব করে দিছে। এখন তো মসজিদ টাইলস করা, পাকা থাকে। আগের মসজিদ টাইলস ছিল না, বালু ছিল নিচে, উপরে খেজুর পাতার ছাউনি ছিল। এখন তো হ্যাঁ, আমাদের মুরব্বীরা জানবে কত কষ্ট করে নামাজ পড়ছে, আর এখন টাইলস হয়ে গেছে, এরপরেও মসজিদে মুসল্লি নাই, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুহতারাম হাজিরিন, মসজিদে প্রস্রাব করে দিছে। উমর পাশে দাঁড়ানো, উমর বলছে, নবী আমারে অনুমতি দেন। উমর নরম না গরম? আর জোরে বলেন, নরম না গরম? গরম। আল্লাহর নবী বলে, উমর দাঁড়াও, তাকে প্রস্রাব করতে দেও আরামে, কন্যা সুবহানাল্লাহ। আপনাদের এই মসজিদে যদি কেউ প্রস্রাব করতো, মেজাজ ঠিক থাকতো? সাথে সাথে গিয়ে ধরতেন, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর ঘরের মধ্যে আমরা এখানে ইবাদত করি, তুই প্রস্রাব করছো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বলতেছে, দাঁড়াও, একে প্রস্রাব করতে দেও। প্রস্রাব করা অবস্থায় যদি তারা দেওয়া হয়, প্রস্রাব আটকা লোকের রগ ছিঁড়ে যেতে পারে, এই জন্য তাকে আরামে প্রস্রাবটা করতে দেও, এরপরে তোমরা তাকে বোঝাও। ও তো বুঝে না, কন্যা সুবহানাল্লাহ। খুলকে আজিম কাকে বলে আমি আপনাদেরকে বুঝাইতেছি। প্রস্রাব শেষ, সাহাবীরা দাঁড়ায় আছে, নবী ডাক দিয়ে আনছে, এদিকে আসো। আসছে, কাঁপতেছে যে যদি মারে, যদি হত্যা করে। তখন আল্লাহর নবী বলতেছে, শুনো, তুমি যে এখানে দাঁড়ায়া প্রস্রাব করছো, এটা কিন্তু আমাদের ইবাদত গাহ, কন্যা সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলমানের ইবাদতখানা, এখানে আমরা নামাজ পড়ি, আল্লাহর কাছে সিজদা দেই। তুমি এখানে কেন প্রস্রাব করছো? তুমি আর এই কাজ করিও না। সাহাবায়ে কেরাম বলতেছে, হুজুর একটু অনুমতি দেন। উমর বলতেছে, হুজুর একটু অনুমতি দেন, আপনি এত ভালো ব্যবহার দেখাইতেছেন, আমরা এখানে সিজদা দেই, আল্লাহকে স্মরণ করি, আর আমাদের ইবাদতখানা সে প্রস্রাব করবে। নবী বলে, শোনো, ও বুঝে নাই, ও কোনোদিন আর এই কাজ করবে না, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমত
রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকে আজিম দান করেছে, মহান চরিত্রের অধিকারী বানিয়েছে। ওগো নবী, আমি আল্লাহ সূরা কলমের 4 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিয়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি, যেই চরিত্র আমি পূর্ববর্তী নবীদেরকে দেই নাই, যেই চরিত্র আমি কাউকে দেই নাই। ওগো নবী, আপনাকে আমি আল্লাহ দান করেছি। সঙ্গে সঙ্গে ওই বেদুইনটা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি যে এই মুহূর্তে তোমাদের মসজিদের মধ্যে প্রস্রাব করেছি, আমি কিন্তু ইচ্ছা করেই করছি। কন্যা সুবহানাল্লাহ। কেন করছো ইচ্ছা করে? আবার কেন আমাদের ইবাদতখানায় প্রস্রাব করছো? তার কারণ কি? ও মুহাম্মদ, তোমার চরিত্রটা কেমন? মক্কার ভিতরে আমি শুনি তুমি মহান চরিত্রের অধিকারী, আরেকদল মানুষ তোমাকে পাগল বলে গালি দেয়, আফতার বলে গালি দেয়, মাজনুন বলে গালি দেয়। আজকে আমি বেদুইন মসজিদের ভিতরে তোমার সামনে প্রস্রাব করে তোমার চরিত্রটা, আখলাকটা আমি বেদুইন যাচাই করতে চাই। আজকে এই মুহূর্তে তোমার সামনে তোমার চরিত্র আমি যাচাই করে ফেলেছি। আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে ভালো চরিত্রওয়ালা ব্যক্তি আর হতে পারে না। সুতরাং আমার পরীক্ষায় তুমি মুহাম্মদ ফাঁস করে ফেলেছো, আর দেরি করতে রাজি নয়। আমি বেদুইনকে কালমা পড়ে মুসলমান বানিয়ে না। এটাকে বলা হয় খুলুকে আজিম। কি চরিত্র? খুলুকে আজিম, মহা চরিত্রের অধিকারী। নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে, নবীর চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনা আমার কথা শুনে মানুষ কাছে আসে না, দূরে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের এমন ব্যবহার, প্রতিবেশী কথা বলে না এক ভাই আরেক ভাইয়ের সাথে। আমাদের এমন ব্যবহার, এক মা আরেক মার সাথে কথা বলে না, এক মহিলা আরেক মহিলার সাথে কথা বলে না। হিংসা এবং ব্যবহারে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? সামান্য একটু ঝগড়ার কারণে একজন আরেকজনের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আমাদের ব্যবহার সবচেয়ে নিকৃষ্টতম ব্যবহার হইতেছে বর্তমানে জমানায়। এই জন্য নবীর চরিত্র, নবীর চেহারা দেখে মানুষ মুসলমান হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীদের অন্তরে দুনিয়ার ভালোবাসা মোহাব্বত ছিল না। নবীদের ইচ্ছা একটাই ছিল, আমার আচার ব্যবহারে কিভাবে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে। কন্যা সুবহানাল্লাহ। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তার ভিতরে দুনিয়ার কোনো মোহাব্বত ছিল না, দুনিয়ার কোনো ভালোবাসা ছিল না। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরামের দল, কোন মানুষ যখন আমার কাছে আইসা আমার আখলাক দেখে, আমার চরিত্র দেখে মুসলমান হয়ে যায়, আমি বিশ্ব নবী স্বয়ং খুশি হয়ে যাই। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন চেহারাটা অনেক আনন্দিত। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন খুব আনন্দিত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে অনেক আনন্দ মনে হচ্ছে, আপনার চেহারায় আনন্দের ভাব ফুটে উঠেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরামের দল, আমি কেন আনন্দিত হব না? আজকে আমার দ্বারা একজন চির কাফেরকে আল্লাহ চির জান্নাতি বানিয়ে দিয়েছেন। একজন চির জাহান্নামীকে আমি নবীর মাধ্যমে আল্লাহ তাকে চির জান্নাতি দিয়েছেন। একটা ইহুদির ছেলে আমার কাছে আনাগোনা করতো, প্রতিদিন ইহুদির ছেলেটা আমার দরবারে আসতো। আমার আপনার নবীর দরবারে ভালো মানুষও আসতো, খারাপ মানুষও আসতো। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দরবার উন্মুক্ত ছিল, ধনী মানুষও আসতো নবীর দরবারে, গরিব মানুষও আসতো, ভালো মানুষও আসতো, খারাপ মানুষও আসতো, কারণ নবী তো সবার জন্য নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবায়ে কেরামের দল, আমার কাছে একটা ইহুদির ছেলে আনাগোনা করতো। হঠাৎ করে দেখা যায় ইহুদির ছেলেটা আর আসে না। আমি খবর নিয়ে জানতে পারলাম ইহুদির ছেলেটা অসুস্থ হয়ে গেছে। ইহুদির ছেলেটা মুমূর্ষু অবস্থায় বাড়িতে বিছানার মধ্যে শুয়ে আছে। আমি আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ইহুদির ছেলেটাকে দেখতে যাই। দেখতে গিয়া দেখি ইহুদির ছেলেটা মুমূর্ষু অবস্থায় শুয়ে আছে, মনে হয় দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওই ইহুদির ছেলেটার মাথার কাছে বসে বলে, ওরে ইহুদির ছেলে, তুমি আমার কাছে আনাগোনা করতা,
আমার সাথে তোমার একটা সম্পর্ক হয়েছে, তুমি এই মুহূর্তে মারা যাইবা, আমি তোমাকে বললাম আসলিম, মারা যাওয়ার আগে আমি মুহাম্মদের কালমা গ্রহণ করে মারা যাও, মুসলমান হয়ে মারা যাও, আমি নবী ওয়াদা দিলাম তুমি চির জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। আল্লাহর নবী বলে, আমার সাহাবায়ে কেরামের দল, যেই মুহূর্তে আমি ইহুদির ছেলেটাকে কালেমার দাওয়াত দিলাম, কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদির ছেলেটা একবার তার বাবার চেহারার দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়। বারবার তাকানোর দ্বারাতে বাবা বুঝে ফেলেছে মুহাম্মদ যে কালেমার দাওয়াত দিয়েছে, কালেমা গ্রহণ করবে কি করবে না। আমি বাবার কাছে ছেলেটা অনুমতি চাই। বাবা ডাক দিয়ে বলে, ওরে ছেলে, তুমি যদি মুহাম্মাদের কালেমা গ্রহণ করতে চাও গ্রহণ করতে পারো, আমি বাবার কোনো দ্বিমত নাই। আমার সাহাবায়ে কেরামের দল, সঙ্গে সঙ্গে বাবা এই কথা বলার পরে ওই ইহুদির ছেলেটা কালমা পড়ে চির জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীর আখলাক ছিল খুলুকে আজিম, যেই নবীর চেহারা কথা আমলে সর্বদাই সাহাবায়ে কেরাম মানতেন, মুসলমান হয়ে গেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কার বেঈমানরা মাজনুন বলতো, পাগল বলে গালি দিত। আল্লাহ বলেন, না গো নবী, আপনি খুলুকে আজিমের অধিকারী। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মক্কা যখন বিজয় হবেন, এর আগে নবী যখন কালেমার দাওয়াত মক্কাতে দিলেন, আমি খুলুকে আজিমের ব্যাখ্যা করতেছি। কেমন ছিল নবীর চরিত্রটা দেখেন। একদিনের ঘটনা, নবীজি রাস্তা দিয়ে যাইতেছে, মরুভূমি, সূর্যের তাপ অনেক। যারা সৌদি আরব সেই গরম রাষ্ট্রগুলোর মধ্যে গেছেন, দিনের বেলায় রৌদ্রের তাপে পাকাগুলো, পাথরগুলো, বালুকা কণাগুলো এত গরম হয়, খালি পা আপনি রাখতে পারবেন না, পায়ের মধ্যে খোসা ধরে ফেলবে, প্রবাহ হয়ে ফেলবে। মুহতারাম হাজিরিন, একটা বুড়ি মহিলা একটা বড় কাপড়ের গাঁটটি নিয়ে দাঁড়ায় আছে। ওই গাঁটটিটা সে আঙ্গাইতে পারে না, ওজন, অনেক কষ্ট করে। নবীজি গিয়া দেখে ওই বুড়ি মহিলাটা রৌদ্রের মধ্যে দাঁড়ায় আছে। নবী বলে, মা, আপনি কোথায় যাবেন? এই রৌদ্রের মধ্যে দাঁড়ায় আছেন। বলতেছে, বাবা, আমি মক্কা ছেড়ে ওই পাহাড়ে চলে যাব। কেন যাবেন? ওই মক্কার ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মে কালি লাগাইয়া দিছে। কার সাথে? বলে, নবীর সাথে। কার সাথে? যে শুনো, এই মক্কার ভিতরে মুহাম্মদ নামে একটা যুবক আছে, যে যুবক আমাদের বাপ দাদার ধর্মে কালি লাগাইয়া দিছে। আমরা তার অত্যাচারে আর মক্কাতে থাকতে পারি না। আমার অনেক আত্মীয় স্বজন মক্কা ছেড়ে পাহাড়ে চলে গেছে। আজকে আমিও থাকতে রাজি না। তার অত্যাচার খুব কঠিন, তার ব্যবহার খুব খারাপ। কন্যা নাউজুবিল্লাহ। কার সাথে বলতেছে? নবীর সাথে। আপনি আমি হইলে এখানে মেজাজ গরম হইতো কি হইতো না? মুহতারাম হাজিরিন, নবী শুনছে, শোনার পরে, মা, এখন কি করবেন? আমি ওই পাহাড়ে চলে যাব, আমি আর মক্কাতে থাকতে রাজি না। বলতেছে, তে চলে যান না কেন? যে যাব কিভাবে? বোঝা তো নিতে পারি না, কোনো গাড়ি পাইতেছি না, কোনো উট পাইতেছি না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা, আপনি চলেন আগে দিয়া, আমি আপনার বোঝাটা মাথায় করে নিয়ে দেই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, বুড়ি মা, আপনাকে বোঝা বহন করতে হবে না। আমি যুবক মানুষ, আমার শক্তি আছে, আপনার বোঝাটা আমার মাথায় দেন। আপনি কোন দিকে যাবেন? সামনের দিকে রওনা দেন। আমি আপনার এই বোঝা আপনার গন্তব্যে পৌঁছে দিয়ে আসব। মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে লিখেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বোঝাটা মাথায় নিয়া এবার বুড়ি মা সামনের দিকে যায়, নবীজি মাথায় বোঝা নিয়া পিছনে পিছনে যায়। আর বুড়ি মা গালি দেয়, আহারে, মক্কাতে ঘর বাড়ি ছেড়ে চলে আসছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কারণে মক্কায় থাকতে পারলাম না, তার চরিত্র এত খারাপ। কন্যা নাউজুবিল্লাহ। নবী কিন্তু কোনো কথা বলে না, পিছনে পিছনে যায়। এক পর্যায়ে গন্তব্য পাহাড়ের কাছে গিয়েছে। পাহাড়ের কাছে যাওয়ার পরে মহিলা বলে, আর যাইতে হবে না, আমি এখানেই তাবু গাড়বো, এখানেই আমি বুড়ি মহিলা থাকবো। নবীজি মাথা থেকে বোঝাটা নামায়া দিলেন। কিতাবের ভিতরে লেখে, এবার নবীজি জানতে চান, ও বুড়ি মা, আপনি যার অত্যাচারে, যার কারণে আপনি মক্কা ছেড়ে, আপনার ঘর বাড়ি ছেড়ে পাহাড়ে চলে আসতেন, তাকে চিনেন? না, তাকে চিনি না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আপনি দেখেছেন? না, দেখি নাই। আরে যুবক, তাহলে আব্দুল্লাহর
বেটা মুহাম্মদকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তো দেখি নাই। ওরে যুবক তুমি কে? নবীজি ডাক দিয়ে বলে, বুড়িমা আপনি যাকে গালি দিয়েছেন, আপনি যার অত্যাচারে মক্কা ছেড়ে ঘর বাড়ি ছেড়ে মদিনায় যাওয়ার জন্য, পাহাড়ে যাওয়ার জন্য নিয়ত করেছেন, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যুবক আমি। বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি কি সত্যিকারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? হ্যাঁ বুড়িমা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। পুরি চোখের পানি ছেড়ে দিয়া বলে, না না না, মুহাম্মদের চরিত্র তো এত ভালো হতে পারে না। মক্কার লোকেরা যে মাজনুন বলে গালি দিত, খারাপ চরিত্রওয়ালা বলে গালি দিত, বাপ দাদার ধর্মে গালি লাগাইতো, এই ব্যক্তি যদি এত সুন্দর চরিত্রওয়ালা হয় তাহলে তো আর দেরি করতে রাজি না। তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়ে থাকো, নবী দাবি করে থাকো, আমি বুড়িমা এই মুহূর্তে ঘোষণা দিলাম, আর দেরি নয়, কালমা পরে মুসলমান বানায় না। সঙ্গে সঙ্গে নবীজি কালেমা পড়ায়া মুসলমান বানায়া নিছেন। কন্যা সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আপনাকে খুলুকে আজিম দান করেছি, উত্তম চরিত্র আমি আল্লাহ দান করেছি। এই উত্তম চরিত্র যদি ভাই মানতে পারেন, আপনার চরিত্রটা যদি ভালো বানাইতে পারেন, আপনার দ্বারাতে যেন কোনো মানুষ যেন কষ্ট না পায়, আপনার দ্বারাতে যেন পাড়া প্রতিবেশী কষ্ট না পায়, আপনার মাধ্যমে যেন দোকানদার একসাথে ব্যবসা করেন, পার্শ্ববর্তী দোকানদার যেন কষ্ট না পায়, আপনার দ্বারাতে যেন কোনো দোকানদার কষ্ট না পায়, কোনো মুরব্বী কষ্ট না পায়, কোনো বাবা কষ্ট না পায়, যদি এইভাবে চলতে পারেন, নবীর আখলাক আপনার ভিতরে আনতে পারেন, নবী কাল কঠিন কিয়ামতের ময়দানে ওয়াদা দিবেন, কানা মাই ফিল জান্নাহ, ওই সমস্ত উম্মত আমার সাথে জান্নাতে বসবাস করবে। এই জন্য চতুর্থ নাম্বার খুলুকে আজিম আল্লাহ তাআলা কাকে দান করছেন? আমার আপনার নবীকে দান করছেন। এই জন্য 4টা চরিত্রের কথা বললাম। প্রথম চরিত্র অসৎ চরিত্র, এটা পালন করা যাবে না। এই জন্য আমাদের ভিতরে যদি এই ধরনের আখলাক থাকে, আল্লাহ তাআলা আমাদের এই ধরনের আখলাক থেকে হেফাজত করুক, সকল বলে আমিন। 2 নাম্বার খুলুকে হাসান, চেষ্টা করব ভালো হওয়ার জন্য, আমার আচার ব্যবহারে যেন কেউ মন্দ না পায়। 3 নাম্বার খুলুকে কারিম, মানুষের সাথে উত্তম ব্যবহারের চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন। 4th নাম্বার হলো খুলুকে আজিম, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটা কথা বুঝে আমল করার তৌফিক দান করুক আমাদের ভিতরে, মা বোনদের ভিতরে, যুবক ভাইদের ভিতরে, মুরব্বীদের ভিতরে, সকলের ভিতরে যেন আল্লাহ তাআলা নবীর আখলাক ঢুকায়া দেন। এই নবীর আখলাক নিয়ে যেন আমরা মরতে পারি, কবরে যাইতে পারি। কবরে যাওয়ার পরে নবীর আখলাকের সাথে যদি মিল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আখিরাতে কি ভয়াবহ আযাব, কি ভয়াবহ পরিণতি অসৎ চরিত্রওয়ালাদের সময় নাই, অদূর ভবিষ্যতে যদি সময় সুযোগে মিলে ইনশাআল্লাহ ওইখান থেকে শুরু হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুক, এই মাহফিলকে উসিলা করে আল্লাহ তাআলা এই মহল্লার জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেখ, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আমার অনেক মুহাব্বতের মানুষ, আব্দুল মালিক ফয়েজী সাহেব অনেক কষ্ট করে আসছেন, আপনারা কেউ যাবেন না, হযরতের বয়ান শেষ করে